হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে আজকের ভিডিওতে স্বাগতম। সো আজকের ভিডিওটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও এবং খুবই ইম্পর্টেন্ট ভিডিও হবে বিকজ এই টপিকটা অ্যাকচুয়ালি আপনার রিয়েল লাইফে খুবই কাজে লাগবে এবং ডে টু ডেজ যে অ্যাক্টিভিটিস তার মধ্যে এই টপিকটা হচ্ছে ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট টপিক। সো আমি আহ, আমার এই প্লেলিস্টটা যারা এখনো দেখেননি বা আমার ভিডিওগুলো আজকেই প্রথম দেখছেন, আমি রিকোয়েস্ট করবো আমার ইউটিউব চ্যানেলে চলে যান। আমার ওখানে সিসিএন এর প্লেলিস্ট পাবেন, যেখানে ডে ওয়ান থেকে শুরু করে আজকে পর্যন্ত সব ভিডিও আমি সাজিয়ে রেখেছি। আপনি জাস্ট যাবেন এবং প্রথম থেকে এক্সপ্লোর করবেন। সেই সাথে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে। যারা এখনো টাকার জন্য আসলে কোর্স করতে পারছে না, তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। সো আজকের টপিকটা যেটা বলবো যে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, যেটাকে আমরা বলি ন্যাট। ওকে, ন্যাট জিনিসটা আসলে কি সেটা যদি আমরা একটু বলি। সো আমি যদি পরের স্লাইডে যাই, দেখবো যে আইপি, আমরা যে আইপি ভার্সন 4 ইউজ করি, এটা আমরা জানি দুইটা ভাগে ভাগ করা। একটা হচ্ছে প্রাইভেট প্রাইভেট আইপি আর একটা হচ্ছে পাবলিক আইপি। সো আমরা ইন্টারনেটে যেই সমস্ত পাবলিক সার্ভিস অ্যাক্সেস করতে চাই, যে কোনো ওয়েবসাইট হতে পারে, যে কোনো সার্ভার হতে পারে, সেগুলো অবশ্যই পাবলিক আইপির থ্রুতে অ্যাক্সেস করতে হবে এবং কখনোই দুইটা সার্ভারের বা সার্ভিসের পাবলিক আইপি সেম হবে না। লেটস সে আপনার একটা ওয়েব সার্ভার আছে, ওয়েবসাইট হোস্ট করা, আবার আপনার ফ্রেন্ডের আরেকটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে অন্য আরেকটা সার্ভিস সেখানে হোস্ট করা অন্য আরেকটা লোকেশনে। তো দুইটার আইপি আসলে সেম হবে না। একই সার্ভারে কখনোই দুইটা আইপি দেয়া যায় না, বা দুইটা সার্ভারেও একই আইপি দেয়া যায় না, যেটা হচ্ছে পাবলিক আইপির কথা বলছি। বাট প্রাইভেট আইপি, যেটা আপনি আহ, আপনার লোকালি ইউজ করছেন, সেটা আপনি অন্যান্য লোকেশনেও সেম আইপি ইউজ করতে পারবেন। কেন ইউজ করতে পারবো সেটাই মূলত আজকে দেখতে পারবো, এবং কেন মূলত নেটটা দরকার হয় সেটা আমরা আজকে দেখতে পারবো। তো আমরা জানি যে আইপি ভার্সন 4 যেটা, সেখানে আমরা 4.3 বিলিয়ন অ্যাড্রেস পাচ্ছি, যেটা 1990 সালে ইন্টারনেটের যে গ্রোথ শুরু হয়, সেটার ফলে 2011 সালে আয়ানা আয়ানা হচ্ছে এই আইপি যারা প্রোভাইড করে এবং যারা এটা ম্যানেজ করে, সেই একটা সংস্থা। তারা বলেছে 2011 সালে যে আইপি অলমোস্ট শেষ। হ্যাঁ, এবং আজকে তো 2026। তো অ্যাকচুয়ালি আইপি যেই পাবলিক আইপি যেগুলো বিভিন্ন পারপাসে আমরা ইউজ করি বিভিন্ন ডিভাইসে, সেগুলো অলরেডি শেষ। আহ, যার কারণে কিন্তু আইপি ভার্সন 6 লঞ্চ হয়েছিল এবং সেটা এখন এখনো আসলে ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে আছে। তো আইপি ভার্সন 4 থেকে আইপি ভার্সন 6-এ এখনো ওইভাবে মুভ করা সম্ভব হয়নি, যার কারণে আইপি ভার্সন 4-এই এখনো আমাদেরকে সার্ভিসগুলো দিয়ে যাচ্ছে। আচ্ছা, ফিউচারে হয়তোবা আমরা আইপি ভার্সন 8 দেখতে পারবো, যেখানে আইপি ভার্সন 4 এর যে অ্যাড্রেসটা থাকবে সেখানে একটা আরেকটা প্রিফিক্স ইউজ করে আমরা ওইটাকে আইপি ভার্সন 8-এ কনভার্ট করতে পারবো, সেটা হয়তো ফিউচারে দেখতে পারবো। আচ্ছা, তো এই আইপি ভার্সন 4-এ আমরা জানি যে এখানে তিনটা ক্লাস আছে, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি এর তিনটা প্রাইভেট আইপি ব্লক আছে, যেগুলোকে, যেই আইপি সিরিজগুলো আপনার লোকাল এন্ডে আপনি কোম্পানিতে ব্যবহার করতে পারছেন, যেগুলো আসলে আপনাকে টাকা দিয়ে কিনতে হচ্ছে না। পাবলিক আইপি যেগুলো আইপি ভার্সন 4, অবশ্যই সেটাকে আপনি পেমেন্ট করে তারপরে আপনার সার্ভিসটা ইউজ করতে হবে। বাট প্রাইভেট আইপি যেই তিনটা সিরিজ, এই সিরিজের যে কোনো আইপি আপনি ফ্রিলি অ্যাভেল করতে পারবেন। সেই সাথে দুইটা ডিফারেন্ট লোকেশনের বা দুইটা ডিফারেন্ট সার্ভিসের, দুইটা ডিফারেন্ট কোম্পানির একই আইপি ব্লক হতে পারে এবং হয়, বিকজ সবাই এই প্রাইভেট আইপি গুলো ইউজ করে। আলটিমেটলি সেই আইপি গুলা পাবলিকে ট্রান্সলেট হয়ে ইন্টারনেটে যায়। সেটা কিভাবে হয় সেটা আমরা দেখব। আচ্ছা, সেই নেট জিনিসটা তাহলে কি, নেটের আসলে কাজ কি? আচ্ছা, ইন্টারনেটে আপনি যখনই যাবেন, ইন্টারনেটে পাবলিকলি একটা সার্ভিস, লেটস সে আপনি এখানে বসে আমেরিকার একটা সার্ভারে ঢুকবেন বা সার্ভিস নিতে চাচ্ছেন, তো সেটা অবশ্যই পাবলিক আইপির থ্রুতে হতে হবে। তো এই জন্যই এখন সব সার্ভিসে, মানে সব ডিভাইসে তো পাবলিক আইপি ওইভাবে অ্যাভেল করা সম্ভব না। যার কারণে কি হয়, ব্যাক এন্ডে সবগুলা ডিভাইসে প্রাইভেট আইপি থাকে। আলটিমেটলি সেই প্রাইভেট আইপি গুলা ট্রান্সলেট হয়ে
পাবলিক আইপি থ্রুতে আমরা সার্ভিসগুলা অ্যাভেইল করি। সেটা কিভাবে হয়, সেই জিনিসটাই মূলত ন্যাট হয়। ন্যাট জিনিসটা তাহলে ফুল মিনিং হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর। তাহলে ট্রান্সলেটর বলতে কি বোঝাচ্ছে? লেটস সে আমি যদি কমন লজিক ইউজ করি, আপনি হচ্ছে বাঙালি, আপনি চায়নার একজনের সাথে মিটিং করবেন। তো চাইনিজ, উনি হচ্ছে চায়নাজ, চাইনিজ বুঝে, আপনি বাংলা বুঝেন। তো তা আপনাদের দুজনের মধ্যে কমিউনিকেট করতে গেলে থার্ড পার্টি একজন পার্সন লাগবে যিনি চাইনিজও বুঝেন আবার বাংলাও বুঝেন। তাহলে আপনি ওনাকে বাংলায় বলবেন, উনি চাইনিজে সেটা ট্রান্সলেট করে আবার চাইনিজকে বলবে, আবার চাইনিজের কাছ থেকে শুনে আপনার কাছে বাংলায় বলবে। তো এই যে ট্রান্সলেশন প্রক্রিয়াটা, এটাই মূলত হচ্ছে ন্যাট। সেটা কিভাবে নেট হয়? প্রাইভেট আইপি থেকে পাবলিক আইপিতে আমার নেটিংটা হয়। আপনি সেম অর্গানাইজেশনে, লেটস সে আপনি হচ্ছে স্কয়ার গ্রুপের এমপ্লয়ি, তাহলে আপনার অর্গানাইজেশনে আপনি প্রাইভেট আইপি থ্রুতে আপনার সার্ভিসগুলো রান করতে পারবেন। বাট আপনি যখন স্কয়ার গ্রুপের সাথে, লেটস সে বেক্সিমকো গ্রুপের বা বাহিরের দেশের অ্যামাজনের একটা সার্ভিস আপনি ইউজ করতে চাবেন, তখন আপনাকে কিন্তু পাবলিক আইপি থ্রুতেই সেই সার্ভিসটা নিতে হবে। তো এই যে প্রাইভেট থেকে যে পাবলিকের ট্রান্সলেশনটা হচ্ছে, সেটাই মূলত হচ্ছে নেটিং এর কাজ, যেটা মূলত আমাদের রাউটারটা করে থাকে আর কি। রাউটার আমাদের যে ডিভাইস, সিসকো অথবা যে কোনো ব্র্যান্ডের, সেটা এই নেটিংটা বা ট্রান্সলেশনটা করে। আচ্ছা, সো যেখানে প্রসেসটা কেমন হয়, যেমন আপনার এখানে ইন্টারনাল যে আপনি যে ডিভাইস, যেটা যখন আপনি ওয়াইফাই কানেক্ট হন আপনার মোবাইল অথবা ল্যাপটপ অথবা যে কোনো ইন্টারনেটে আসার মতো ডিভাইস, সে কিন্তু একটা ডিএইচসিপি থেকে, আপনার একটা বাসায় রাউটার আছে, সেখান থেকে একটা আইপি পেয়ে যায়। সেই আইপিটা হচ্ছে প্রাইভেট আইপি। এইটা দিয়ে কিন্তু আপনি ইন্টারনেটে যেতে পারবেন না। আপনি লেটস সে গুগলে বা ফেসবুকে যেতে যাবেন, তো আপনি কিন্তু এই প্রাইভেট আইপি দিয়ে সেই সার্ভিসটা অ্যাভেল করতে পারবেন না। আপনাকে অবশ্যই একটা পাবলিক আইপি লাগবে সেই সার্ভিসটা অ্যাভেল করার জন্য। সো এখানেই আপনার আপনার ডিভাইস থেকে এই গুগল বা ইউটিউবের সার্ভারে যেতে গেলে অবশ্যই আপনাকে পাবলিক আইপিতে যেতে হবে। এখন আপনি দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে এই ডিভাইসে আপনি একটা পাবলিক আইপি কিনলেন, কিনে এই ডিভাইসের আইপিটা পাবলিক আইপি দিলেন, তাহলে তো কোনো সমস্যাই নাই। বাট প্রবলেম হচ্ছে আইপি ভার্সন 4 এর আইপি কিন্তু লিমিটেড, আপনি চাইলে সহজেও পাবেন না, আবার পেলেও সেটার প্রাইসিংটা অনেক বেশি হয়। তো এই জন্য আমরা আমাদের লোকাল এন্ডে এই প্রাইভেট আইপি গুলো ইউজ করি, এবং সেই আইপি আমরা পাবলিক যে আইপিটা সেটা একটা রাউটারে বসাই, যেটা আপনার কোম্পানি, লেটস সে আপনি স্কয়ারের কোম্পানির একজন এমপ্লয়ি, তাহলে স্কয়ারের 100 জন এমপ্লয়ি আপনারা একসাথে বসেন, সবার পাবলিক প্রাইভেট আইপি থাকবে ল্যাপটপে বা ডেস্কটপে। সেটা যখন ইন্টারনেটে যাবে, আপনাদের ওই স্কয়ার গ্রুপের বা যে কোম্পানিরই হোক, সেখানে একটা রাউটার আছে, সেই রাউটারে একটা পাবলিক আইপি বসানো থাকবে। আলটিমেটলি এই যে ল্যান এন্ডের যারা আছে, তারা যখন ইন্টারনেটে যাবে, এই পাবলিক আইপিটা ট্রান্সলেট হয়ে তারপরে সে ইন্টারনেটের সার্ভিসটা অ্যাভেল করতে পারবে। এই যে ট্রান্সলেশন প্রক্রিয়াটা, সেটাই মূলত নেট। ওকে, আচ্ছা, যেমন এখানে আরেকটু উদাহরণ যদি আমি বলি, এখানে হচ্ছে এই যে আপনার যেই ডিভাইসগুলো সবাই সুইচের সাথে আপনারা কানেক্টেড, ফোন হতে পারে, ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার, সবাই প্রাইভেট আইপিতে কানেক্টেড। তো এখন আপনারা যেতে চাচ্ছেন হচ্ছে গুগলের ডিএনএস সার্ভারে অথবা গুগলের ওয়েব সার্ভারে, তখন আপনাকে কি করতে হবে? এ যেহেতু প্রাইভেট আইপি, এ কিন্তু ডিরেক্টলি এখানে যেতে পারবে না। তখন এই আইপিটা আপনার যে রাউটার আছে সেখানে ট্রান্সলেট হয় পাবলিক আইপিতে। এই যে এরকম একটা পাবলিক আইপি সেই রাউটারের ইন্টারফেসে বসানো থাকে। আপনি যখনই কোনো রিকোয়েস্ট পাঠান, লেটস সে এটা আপনি এখান থেকে রিকোয়েস্ট পাঠান, আলটিমেটলি এই আইপিটা ট্রান্সলেট হয়ে এই আইপিতে পরিণত হয়ে তারপর আবার পাবলিক সার্ভিসে যায়। সেখান থেকে আবার রিপ্লেটা আসে এই আইপির কাছে। এই আইপির কাছে যেহেতু আপনার লিস্টটা আছে যে আপনি কখন ম্যাপিং হয়েছিলেন, কোন পোর্টে বা কোন আইপি থ্রুতে, তখন তার কাছে সেটা ফরওয়ার্ড করে দেয়। এভাবেই মূলত ট্রান্সলেশনের প্রক্রিয়াটা হয়। আচ্ছা, তো আমি ট্রান্সলেশন দেখার জন্য আরো কিছু জিনিস দেখাবো, তার আগে আমি যদি একটু প্র্যাকটিক্যাল সেশনে যাই আরেকটু, তাহলে আমরা মনে হয় আরেকটু ভালো বুঝতে পারবো। ওকে, সো আমি আমার ল্যাপটপের সিএমডি তে চলে যাচ্ছি। সো আমি একটা ওয়াইফাই কানেক্টেড, এটা আমার বাসার ওয়াইফাই। সো আমি সিএমডি তে যাচ্ছি, যাওয়ার পর আমার এই ডিভাইসের আইপিটা কত সেটা যদি আমি দেখতে চাই,
আইপি কনফিগ। সো আমি যেহেতু ওয়াইফাই কানেক্টেড, সো দিস ইজ মাই আইপি। এটা আমার ল্যাপটপে আমি এই যে রাউটারে কানেক্টেড, সেই রাউটার আমাকে ডিএইচসিবি থ্রুতে এই আইপিটা দিয়েছে এবং ওই রাউটারের যে আইপিটা সেটা হচ্ছে এটা 68.1 গেটওয়ে যেটা সেটা। ওকে ফাইন। এই যে আমি আইপিটা পেলাম, আমি যদি এখন ইউটিউবে যেতে চাই, লেটস সে আমি ইউটিউবে যে যাব, এই যে আমার পিসিটা লেটস সে ইউটিউবে গেল, হ্যাঁ, এই যে ইউটিউব ওপেন হলো, ওকে, ইউটিউবের সার্ভিস ওপেন হলো, ওপেন হলে সে আসলে মাঝখানে কিভাবে ওপেন হলো এটাই হচ্ছে মূলত নেটিং এর কনসেপ্ট। এই যে প্রাইভেট আইপি থ্রুতে কিন্তু আপনি ওপেন হচ্ছেন এরকম না, আপনার এই আইপিটা পাবলিক আইপিতে কনভার্ট হয়েছে। এখন আমি তো হচ্ছে আইএসপির কাছ থেকে একটা কানেক্টিভিটি নিয়েছি, যেটা হচ্ছে আমার ওরা হচ্ছে আমাকে স্ট্যাটিক কোনো আইপি দেয় নাই, আমাকে ডাইনামিক আইপি দিয়েছে, যার যার কারণে আমি এখানে কিন্তু পাবলিক আইপি বসাতে পারছি না। কারণ আপনি যদি তার কাছ থেকে লেটস সে 5,000 টাকা দিয়ে বলেন যে আমাকে মান্থলি স্ট্যাটিক আইপি দিতে হবে এবং ওই আইপিতে স্ট্যাটিক ব্যান্ডউইথ থাকবে, তখন কিন্তু সে আপনাকে একটা পাবলিক আইপি দিবে যেটা আপনি এখানে পাচ্ছেন। তখন আপনার মাঝখানে ওই ট্রান্সলেশনের প্রক্রিয়াটা ওইভাবে নাই। বাট আমি যেহেতু অল্প টাকার প্যাকেজ নিয়েছি, আমার 500 টাকার প্যাকেজ, তো সেখানে আমাকে কিন্তু ওইভাবে ডেডিকেটেড আইপি দেয়নি, আমাকে ওই ওই সার্ভিসটা দিয়ে আমি আমি তার থ্রুতে ডিএইচসিবি মাধ্যমে কানেক্টেড হয়েছি, সেটা অন্য ব্যাপার। আমি জাস্ট প্রক্রিয়াটা বলছি। এই যে আমি ইউটিউবে গেলাম, সেটা কিভাবে হলো? তার মানে এই আইপিটা কোনোভাবে নেটিং হয়েছে। এখন নেটিংটা কোথায় হলো? যেহেতু আমি স্ট্যাটিক আইপি নেইনি, আমি ওই যে আইএসপির কাছে কানেক্টেড আছি, ওই আইএসপির কাছে একটা পাবলিক আইপি আছে, যেটাতে মূলত এই নেটিংটা হয়ে আমার এই প্রাইভেট আইপিটা পাবলিক আইপি হয়ে তারপরে ইন্টারনেটে আমাকে সার্ভিসটা দিল। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে এরকম, আপনি যদি ব্রাউজারে যান, ব্রাউজারে যেয়ে লেখেন যে হোয়াট ইজ মাই আইপি, সো হোয়াট ইজ মাই আইপি এটা দিয়ে এন্টার দেন, তাহলে আপনি এখানে প্রথম লিঙ্কে বা যে কোনো একটা লিঙ্কে দেখলেন, এই যে দেখেন এইটা হচ্ছে আমার পাবলিক আইপি। তার মানে আমি যে যে ইউটিউবে গেলাম, আলটিমেটলি এই আইপি থ্রুতে গেলাম, আমাকে কিন্তু এই ইউটিউব কিন্তু এই আইপি চিনতেছে না। সো ইউটিউব কিন্তু বুঝতেছে না যে এটা আমার আইপি, সে বুঝতেছে যে এইটা হচ্ছে আসলে আইপি, বিকজ সে পাবলিক ছাড়া প্রাইভেট চিনে না। ওকে, এই আইপিতে তাহলে ট্রান্সলেশন প্রক্রিয়াটা কিভাবে হলো সেটা যদি আমরা দেখি, সো আপনি সিএমডি তেই আসেন, আমরা যেহেতু ইউটিউবে গেলাম, এখানে ট্রেস রাউট করেন, TRSCERT youtube.com, আমরা যেহেতু ইউটিউবে গেলাম youtube.com। ওকে, কিভাবে হচ্ছে দেখেন, ইউটিউবে যাচ্ছি আমরা, তার মানে আমার ল্যাপটপ থেকে প্রথমে, এই যে আমার ল্যাপটপের আমি একটু আগে বললাম যে গেটওয়ে প্রথমে গেল হচ্ছে আমার রাউটারে, তো রাউটার থেকে মানে আমার ইন্টারনেটের যে রাউটার আমার বাসায় আছে সেখানে গেল, সেখান থেকে প্রথমে এটা কিন্তু প্রাইভেট আইপি, সেখান থেকে গেল আইএসপির একটা প্রাইভেট আইপিতে, দেখেন আইএসপিরও প্রাইভেট আইপি আছে আমার সাথে পি2পি কানেক্টেড, সেখান থেকে আরেকটা প্রাইভেট আইপিতে গেল, তারপরে আরেকটা প্রাইভেট আইপি গেল। ইউটিউব কিন্তু আলটিমেটলি এই তিনটা চিনতেছে না। এই যে দেখেন একটু আগে আমি যেটা বললাম হোয়াট ইজ মাই আইপি দিয়ে পাবলিক আইপি যেটা পেলাম, এই যে এটা হচ্ছে সেই পাবলিক আইপি। আলটিমেটলি এতগুলা স্টেপ পরে যে এখানে ট্রান্সলেশনটা হচ্ছে, এই আইপি থ্রুতে সে পরবর্তীতে ইউটিউবের কাছে নেক্সট স্টেপে দেখেন পাবলিক আইপি থ্রুতে এই যে ইউটিউবের সার্ভারে চলে যায়, সেখান থেকে আমাকে ইউটিউবের পেজটা ভিউ করাচ্ছে। এই যে মাঝখানে যে আমার নেটিংটা হলো এখানে এসে, এই জিনিসটা কিভাবে হয় বা এটা কেন ইম্পর্টেন্ট সেটা আমরা আজকে ডিসকাস করব। সো এখানে যেটা বললাম, তাহলে নেটিং আমার এই যে ল্যাপটপটা সেটা প্রথমে ইন্টারনেট যে রাউটার সেখানে গেল, সেখানে যে পাবলিক আইপিতে ট্রান্সলেট হয়ে তারপরে সার্ভারে গেল। এখানে কয়েকটা টার্মিনোলজি আছে, একটা হচ্ছে ইনসাইড আর একটা হচ্ছে আউটসাইড। ইনসাইড মানে আপনার এন্ডে, মানে আপনি তো ক্লায়েন্ট, তাহলে আপনি যে আপনার এন্ডটা হচ্ছে ইনসাইড। আউটসাইড মানে আপনি যেখানে যেতে চাচ্ছেন, আমরা যে ইউটিউবে যেতে যাচ্ছি, তাহলে আউটসাইড হচ্ছে ওইটা। তাহলে ইনসাইডের পার্টের দুইটা নাম আছে এই ট্রান্সলেশনের জন্য, একটা হচ্ছে ইনসাইড লোকাল আর একটা হচ্ছে ইনসাইড গ্লোবাল। আচ্ছা, ইনসাইড লোকাল মানে ওই যে আমার পিসিতে প্রাইভেট যে আইপিটা,
মানে এক্স্যাক্টলি যে প্রাইভেট আইপিটা সেটা হচ্ছে আমার ইনসাইড লোকালের আইপি, সেটাকে বলবো আমরা ইনসাইড লোকাল। ইনসাইড গ্লোবাল কোনটা? যেই পাবলিক আইপিতে আমার প্রাইভেট আইপি থেকে পাবলিক আইপিটা ট্রান্সলেট হয় যেই আইপিতে, সেটা মূলত হচ্ছে ইনসাইড গ্লোবাল। আমি একটু আগে যেটা দেখালাম 103 ডট সামথিং, ওইটা আমার ইনসাইড গ্লোবাল। আর ইনসাইড লোকাল কোনটা? 192.168.61 ডট সামথিং যে আইপিটা ছিল আমার, ওইটা হচ্ছে ইনসাইড লোকাল। আচ্ছা, আউটসাইড গ্লোবাল এবং আউটসাইড লোকাল জিনিসটা আসলে জিনিস দুইটাই একই, বাট এটা হচ্ছে পয়েন্ট অফ ভিউ এর থেকে যদি দেখতে চান। আউটসাইড গ্লোবাল হচ্ছে যে যে আইপিটা এক্স্যাক্টলি ওই সার্ভারে বসানো আছে, মানে ইউটিউবের যে সার্ভারে আপনি চাচ্ছেন সেই সার্ভারে যেই এক্স্যাক্ট আইপিটা আছে, সেই রিয়েল আইপিটা, পাবলিক আইপিটা, সেটাকে বলবো আমরা আউটসাইড গ্লোবাল। আর আউটসাইড লোকাল আলটিমেটলি ওই আইপিটাই, ওই গ্লোবাল আইপিটাই, বাট আপনি যেহেতু ইনসাইড থেকে দেখছেন, ইনসাইড ভিউ থেকে দেখছেন আউটসাইডে, তো আউটসাইডের লোকাল বলতে ওই সার্ভারের আইপিটাকেই বোঝানো হচ্ছে। ওকে, সো আমরা যদি একটু এটাকে আরেকটু দেখতে চাই, সো এখানে ইনসাইড লোকাল হচ্ছে যে প্রাইভেট আইপি যেটা, সেটাকে আমরা বলবো ইনসাইড লোকাল। লোকালি যে আইপিটা আছে যেটা মূলত ট্রান্সলেট হবে, সেটা হচ্ছে ইনসাইড লোকাল। আর ইনসাইড গ্লোবাল হচ্ছে যেই আইপিতে ট্রান্সলেটটা হবে, মানে প্রাইভেট থেকে যে আইপিটাতে পাবলিকে কনভার্ট হবে, সেই পাবলিক আইপিটাই মূলত হচ্ছে ইনসাইড গ্লোবাল। আউটসাইড গ্লোবাল কোনটা? যেটা বললাম, যেই আউটসাইডের যে সার্ভারে আপনি যেতে যাচ্ছেন বা যেই সার্ভিসে যেতে যাচ্ছেন, সেই সার্ভিসের যে আইপিটা বসানো আছে যেই সার্ভারে, সেটা হচ্ছে আউটসাইড গ্লোবাল। আর আউটসাইড লোকালটা হচ্ছে আইপি অফ এক্সটার্নাল হোস্ট অ্যাজ সিন ফ্রম ইনসাইড, যেটা বললাম ইউজুয়ালি সেম অ্যাজ গ্লোবাল। আপনি ইনসাইড পার্ট থেকে আউটসাইডে যদি খেয়াল করেন, তাহলে ওই আউটসাইডের যে আইপিটা সার্ভারের, ওইটাই মূলত হচ্ছে আউটসাইড লোকাল এবং আউটসাইড গ্লোবাল। ওকে, সো টাইপস অফ নেট খুবই ইম্পর্টেন্ট। নেট মূলত যদি বলি, বেশ কয়েক ধরনের আছে। সোর্স নেট, ডেস্টিনেশন নেট, এরকম বেশ কয়েকটা নেট আছে, বাট পপুলার যদি বলি, সবচেয়ে পপুলার সেটা হচ্ছে তিন ধরনের। এটা হচ্ছে স্ট্যাটিক নেট, ডাইনামিক নেট এবং প্যাট। ওকে, সবগুলা কি রিয়েল লাইফে ইউজ করি আমরা? খুব বেশি না। সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে এই যে প্যাট বা আমার নেট ওভারলোড যেটা, সেটা মূলত রিয়েল লাইফে সবচেয়ে বেশি ইউজ হয়। বাকি দুইটা ইউজ কেস খুবই কম, বাট আপনার নলেজের জন্য জানা লাগবে। আজকের ভিডিওতে আমি জাস্ট ওভারঅল সামারি দিচ্ছি। নেক্সট ভিডিওগুলোতে আস্তে আস্তে এগুলার কনফিগারেশন এবং স্টেপ বাই স্টেপ আরো ডিটেলসে বলবো। সো নেট প্রধানত আপনাকে যদি বলে কখনো, আপনি বলবেন তিন প্রকার: স্ট্যাটিক, ডাইনামিক আর হচ্ছে প্যাট বা নেট ওভারলোড। নেট ওভারলোড আর প্যাট একই জিনিস, ডাইনামিক নেটের আপডেট। ওকে, সো স্ট্যাটিক কথাটার অর্থ কি? স্ট্যাটিক কথাটা, আপনি যদি স্ট্যাটিক ওয়েবসাইটের কথা বলেন, তাহলে ওইটা জাস্ট একটা সিঙ্গেল পেজ, ওইখানে কোনো মডিফিকেশন ওরকম কিছু নাই। ডাইনামিক কথাটা আসে, তার মানে ওখানে কিছু ডাইনামিক্যালি আপনি চেঞ্জ করতে পারবেন। সো স্ট্যাটিক হচ্ছে ওয়ান টু ওয়ান ম্যাপিং। এখানে আরেকটু বলে রাখি, আপনি স্ট্যাটিকের ক্ষেত্রে প্রাইভেট থেকে যে সবসময় পাবলিকেই ট্রান্সলেট করবেন ব্যাপারটা এরকম না। আপনি চাইলে প্রাইভেট টু প্রাইভেট, মানে একটা আইপি থেকে আরেকটা আইপি কেও ট্রান্সলেট করতে পারেন। তার মানে আপনার সার্ভারের আইপি ধরেন একটা, সেটাকে ট্রান্সলেট করে আরেকটা আইপিতেও আপনি বানাতে পারবেন স্ট্যাটিক ম্যাপিং করে। আচ্ছা, তো স্ট্যাটিকের ক্ষেত্রে প্রবলেমটা কি হচ্ছে? আপনি প্রত্যেকটা প্রাইভেট আইপিকেই একটা পাবলিক আইপি দিয়ে ট্রান্সলেট নেট করতেছেন। তার মানে আপনার যদি অর্গানাইজেশনে 255 জন এমপ্লয়ি থাকে, তাহলে 255টা পাবলিক আইপি লাগবে, বুঝতেছেন? মানে প্রত্যেকটা প্রাইভেট আইপি, অর্গানাইজেশনে 255 জন ধরেন যে প্রাইভেট আইপি দিয়ে কানেক্টেড, তাহলে ওদেরকে ইন্টারনেটে যেতে গেলে প্রত্যেকটাতেই পাবলিক আইপি দিয়ে তারপর ইন্টারনেটে পাঠাতে হবে। সো ইটস এ হিউজ কস্টিং। সো এটা কি ফিজিবল কিনা? খুব কম ক্ষেত্রে, যখন হচ্ছে সার্ভার গুলা, দু একটা সার্ভার থাকে, লেটস সে আপনার একটা সার্ভার প্রাইভেট আইপি আছে, সেটাকে আপনি ট্রান্সলেট করে আরেকটা পাবলিক আইপি দিয়ে ইন্টারনেটে পাঠাতে চাচ্ছেন, এরকম ক্ষেত্রে ইউজ কেস থাকে। বাট স্টিল ইটস নট এ মানে প্রফিটেবল থিং যে আপনি প্রত্যেকটা সার্ভিসকেই একটা পাবলিক আইপি দিয়ে ট্রান্সলেট করে তারপরে ইন্টারনেটে পাঠাচ্ছেন। সো এটা আছে, বাট এটার ইউজ কেস খুব কম। আচ্ছা, ডাইনামিকের ক্ষেত্রে কি হচ্ছে? ডাইনামিকের ক্ষেত্রে এইটার থেকে আরেকটু আপডেট, সেটা হচ্ছে ডাইনামিকে
আপনি কি করছেন, একটা পুল ক্রিয়েট করবেন, যে আপনি 10-12টা আইপির একটা পুল ক্রিয়েট করলেন, পাবলিক আইপির, যে আপনার 20টা লেটস সে পাবলিক আইপি আছে, তাহলে ওই 20টার একটা পুল ক্রিয়েট করলেন। সেই পুলটাকে কি করবেন, আপনি লোকালি যে আইপি গুলো আছে আপনার প্রাইভেট, সেই প্রাইভেটের সাথে ওই পুলটাকে মার্জ করে দিবেন। সো লেটস সে লোকালি আপনার 255 জন ইউজার আছে প্রাইভেট আইপি, তার মধ্যে সবাই তো সবসময় ইন্টারনেটে যাবে না, তাই না? দেখা যাচ্ছে 5 জন ইন্টারনেটে যেতে যাচ্ছে, তখন 5 জন কি করবে, ওই পুল থেকে 5টা আইপি সিলেক্ট করে সে ইন্টারনেটে যাবে, তাহলে বাকি আরো 15টা আইপি ফাঁকা থাকবে। সো নেক্সট টাইম আবার যদি কেউ ইন্টারনেটে যেতে চায়, তাহলে ওই 15টার মধ্যে যে কোনো একটাকে সে ম্যাপ করে ইন্টারনেটে যেতে পারবে। এখানে ব্যাপারটা হচ্ছে পুলটার মধ্যে যে বিজি থাকবে সে মূলত মানে অলরেডি ট্রান্সলেট হচ্ছে, আর যে হচ্ছে বিজি থাকবে না সে অ্যাভেলেবল থাকবে, নেক্সট কেউ চাইলেই আহ, তাকে ইউজ করে ইন্টারনেটে যেতে পারে। আচ্ছা, এটাও আসলে খুব একটা সুইটেবল সলিউশন না, কারণ স্টিল আপনাকে অনেকগুলো পাবলিক আইপি কিনতে হচ্ছে একটা পুল ক্রিয়েট করার জন্য। আপনি অনেকগুলো আইপি কিনে তারপরে আপনার লোকাল এন্ডের যত ডিভাইস আছে সেগুলোকে ইন্টারনেটে পাঠাচ্ছেন। এই প্রবলেম থেকে পরবর্তীতে যেটা সলিউশন আসলো সেটা হচ্ছে প্যাট, পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। পোর্ট শুনেই বুঝতে পাচ্ছেন যে এটার পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন হবে, বা নেট ওভারলোড সেটা। সো নেট ওভারলোড এবং প্যাট বা পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন জিনিসটা একই। সো এটা কি হচ্ছে, এখানে কিন্তু আপনাকে আর এতগুলা পাবলিক আইপি কিনতে হচ্ছে না, আপনার একটা সিঙ্গেল আইপি থাকবে, ওই সিঙ্গেল আইপিটাকে পোর্টের থ্রুতে আপনি ইন্টারনেটে পাঠাতে পারবেন বিভিন্ন প্রাইভেট আইপিকে। সো আমাদের 1 থেকে 65,000 পর্যন্ত আমরা পোর্ট ক্রিয়েট করতে পারি। তো সেখানে এই প্রাইভেট আইপি গুলা কি হবে, যখন ইন্টারনেটে যেতে যাবে, ওই এক একটা করে প্রাইভেট আইপির এগেনস্টে এক একটা করে আপনার পোর্ট থাকবে, সেই পোর্টের থ্রুতে সে ইন্টারনেটে যাবে। তার মানে আইপি, পাবলিক আইপি থাকতেছে একটা, কিন্তু আপনি কি করতেছেন, পোর্টের থ্রুতে সেটাকে অনেকগুলা প্রাইভেট আইপি সেটাকে ট্রান্সলেট করে ইন্টারনেটে পাঠাতে পারছে। তার মানে আপনাকে এখানে আর এত বেশি পাবলিক আইপি লাগছে না। এটা ট্রান্সলেশন প্রক্রিয়াটা যদি বলি কিভাবে হচ্ছে দেখেন, ইনসাইড লোকাল হচ্ছে ওটা আপনার প্রাইভেট আইপিটা, ইনসাইড গ্লোবাল যেটা সেটা হচ্ছে এই প্রাইভেট থেকে যেই পাবলিক আইপিতে ট্রান্সলেট হচ্ছে সেটা, আউটসাইড লোকাল হচ্ছে ডেস্টিনেশন আইপি, যেখানে আপনি যেতে যাচ্ছেন সেটা, সেটার যে ইনসাইড আইপি, এবং আউটসাইড গ্লোবাল মানে হচ্ছে ওই ওই সেম রিয়েল আইপিটা বা পাবলিক আইপিটা আউটসাইড যেখানে আপনি যেতে যাচ্ছেন সেটা। তো আলটিমেটলি এই টেবিলে কিভাবে ট্রান্সলেশন হয় সেটা, লেটস সে এইটা হচ্ছে আপনার একটা আইপি, তো সেটাকে কি করছেন আপনি, এরকম পোর্টের সাথে পোর্ট থাকবে আপনার, সেই পোর্টের মাধ্যমে ইনসাইড যে গ্লোবাল আইপি আছে সেটাতে ট্রান্সলেট হয়ে আরেকটা পোর্টের মাধ্যমে আউটসাইডে যাবে। এভাবেই আপনার আইপি থাকতেছে একটা, কিন্তু বিভিন্ন পোর্টের মাধ্যমে সেটা ট্রান্সলেট হয়ে আউটসাইডে যাচ্ছে। সো এটা আমরা যখন কনফিগার করব বা প্যাটে যাব, আরো বিস্তারিত আপনি জানতে পারবেন। আপাতত একটুকু আপনার মাথায় রাখেন যে প্যাট হচ্ছে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেটর। যেই আগের যে স্ট্যাটিক নেট এবং ডাইনামিক ছিল সেখানে আমাদের মাল্টিপল আইপি লাগতেছিল সলিউশন পাওয়ার জন্য, বাট প্যাটের ক্ষেত্রে আমরা সেখানে একটা আইপি দিয়েই আমরা এরকম ল্যান এন্ডের যত প্রাইভেট আইপি আছে সবাইকে ইন্টারনেটে পাঠাতে পারছি বাই ইউজিং আমাদের পোর্ট নাম্বারগুলো ইউজ করে। আচ্ছা, সো এখানে আমরা স্ট্যাটিক নেট যদি একটু হালকা আলোচনা করি, তাহলে স্ট্যাটিক নেট যেটা বললাম এটা হচ্ছে ফিক্সড বা পার্মানেন্ট। আপনি প্রত্যেকটা প্রাইভেট আইপির সাথে একটা করে পাবলিক আইপি আপনাকে ম্যাপ করে দিতে হবে। তার মানে যতগুলা প্রাইভেট আইপি থাকবে সবগুলা আইপির সাথে এক একটা করে পাবলিক আইপি থাকবে, হুইচ ইজ নট পসিবল ইন রিয়েল ইউজ কেস। দুই একটা ক্ষেত্রে পসিবল হতে পারে যে একটাই সার্ভিস আপনি চালাচ্ছেন, বাট লার্জ লার্জ অর্গানাইজেশনের জন্য ইটস নট এ ফিজিবল সলিউশন। ওকে, সো স্ট্যাটিক নেটে কি হচ্ছে যে প্রত্যেকটা আপনার এখানে তিনটা আপনার সার্ভিস আছে, তিনটা প্রাইভেট আইপি, সেই তিনটা প্রাইভেট আইপি কে ইন্টারনেটে যেতে গেলে তিনটা পাবলিক আইপি লাগবে, তা তাদের ম্যাপিংটা ওভাবেই হবে, তারপর সেখানে আপনি সার্ভিসটা পাবেন। আচ্ছা, এরপরে আমরা যদি ডাইনামিক নেট বলি, ডাইনামিক নেট কি হচ্ছে, ডাইনামিক কথাটা আসলেই এখানে একটা পুলের
পুলের চিন্তা আপনি মাথায় নিয়ে আসবেন। সো পুলটা কি হচ্ছে, আপনাকে একটা পাবলিক আইপির পুল ক্রিয়েট করতে হবে। লেটস সে আপনার 10টা পাবলিক আইপি আছে, ওইটার একটা পুল ক্রিয়েট করলেন। পুল ক্রিয়েট করে আপনি কি করলেন, ল্যান এন্ডের যেই ডিভাইসগুলো আছে প্রাইভেট আইপির, সেগুলা সবাই তো সবসময় ইন্টারনেট ইউজ করে না বা পাবলিকে যায় না। আপনি লোকালি বেশিরভাগ কর্পোরেটের ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন, বেশিরভাগ এমপ্লয়ি কি করে, তাদের লোকাল সার্ভিস যেগুলো ইআরপি, তারপরে আরো যেই ভ্যাট সফটওয়্যার বা আদার্স যে সার্ভিসগুলো সেগুলো তারা ইউজ করে। ইন্টারনেটে যেতে চায় কখন, যখন ধরেন পাবলিক সার্ভিস লাইক ক্লাউড, তারপরে হচ্ছে মেইল, এগুলা যখন লাগে তখন তারা ইন্টারনেটে যায়। এখন সারাদিন তো আর একজন পার্সন মেইল করে না, তাই না? একটা স্পেসিফিক টাইমে মেইল করে। তখন কি হচ্ছে, তো ওই পাবলিক ইন্টারনেট যখন ইউজ করতে চাচ্ছে, তখন মূলত ওই পাবলিক আইপি গুলাতে ওই পুল থেকে ইউজ হচ্ছে আর কি। তো এখন যে কয়জন ইউজার এখানে রিকোয়েস্ট পাঠাচ্ছে, সেই কয়টা পাবলিক আইপি আসলে রিজার্ভ হচ্ছে। বাকি যেগুলো আসলে ইউজ হচ্ছে না, মানে ইন্টারনেটে যাচ্ছে না, সেগুলো অ্যাভেলেবল থাকতেছে। এখন কেউ যদি আবার লোকাল লোকাল পার্ট থেকে ইন্টারনেটে যেতে চায়, তাহলে এই অ্যাভেলেবল যে আইপি গুলো আছে সেখান থেকে একটাকে সিলেক্ট করে বা ম্যাপ করে আবার ইন্টারনেটে যাবে। আবার যখন ইন্টারনেট থেকে তাদের কাজ শেষ হবে, আবার এই আইপি গুলো আবার ফ্রি হবে বা অ্যাভেলেবল থাকবে। এভাবেই আসলে ডাইনামিক নেটটা হয়। বাট স্টিল ইটস নট এ কস্ট ইফেক্টিভ সলিউশন। এটাতে কস্ট বাড়ে। তো প্র্যাকটিক্যালি আমরা ইউজ করি হচ্ছে সেই ক্ষেত্রে প্যাড, যে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। সো ডাইনামিক নেট যেটা বললাম, এখানে আপনার লেটস সে কয়টা পিসি আছে, 3টা 2টা 5টা পিসি পিসি আছে প্রাইভেট আইপির, হ্যাঁ। তারা 5টার মধ্যে লেটস সে কয়েকটা ইন্টারনেটে যাবে। সো এখানে আমার পিসিএ, পিসিবি এবং পিসিবি, এই দুইটা হচ্ছে ইন্টারনেটে যেতে চায়। তা আপনার এখানে পাবলিক আইপির পুল আছে, 3টা পাবলিক আইপির পুল আছে। 203.0.0.1 থেকে 0.0.3, 3টা পাবলিক আইপির পুল আছে। তার মানে এরা দুইজন হচ্ছে ইন্টারনেটে যেতে চায়। তো ওই প্রথম 2টা আইপি তাহলে এখানে রিজার্ভ হবে। বাকি তো আরো একটা আছে যেটা হচ্ছে ফাঁকা। সো নেক্সট টাইম যদি সিপিসি ইন্টারনেটে যেতে চায়, এই এই আইপিটাকে ম্যাপ করে সে ইন্টারনেট যাবে। আবার তারা যখন ব্যাক করে এসে আইডেল হয়ে যাবে, তখন 3টাই আবার অ্যাভেলেবল হবে, অথবা যেটার কাজ শেষ হলো সেটা অ্যাভেলেবল হবে। নেক্সট কেউ চাইলে আপনার ইন্টারনেটে যেতে পারে। প্রবলেম কি দেখেন, 3টা আইপি যখন রিজার্ভ থাকবে, এই 4 নাম্বার পিসি যখন ইন্টারনেটে যেতে যাবে সে কিন্তু আর পারছে না। এখানে রিকোয়েস্ট টাইম আউট হয়ে যাবে। দিস ইজ দ্য প্রবলেম অফ ডাইনামিক নেট। সো যেটার সলিউশনটা আসলে পরবর্তীতে আমরা প্যাড বা নেট ওভারলোড থেকে পাচ্ছি। এখানে কি হচ্ছে, আইপি আমার একটাই, পাবলিক আইপি আমার একটাই, কিন্তু আমি সেটাকে পোর্ট দিয়ে ম্যানেজ করতেছি, ডিফারেন্ট পোর্ট দিয়ে ম্যানেজ করে আমি ইন্টারনেটে যাচ্ছি। আলটিমেটলি আমার কোনো ধরনের নেটওয়ার্কের মধ্যে কোনো ইফেক্ট পড়ছে না। সেখানে কি হচ্ছে, পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন আমরা জানি যে 65,535টা পোর্ট আসলে একটা সিঙ্গেল আইপি ইউজ করতে পারে। সো 1 থেকে শুরু করে 65,535, আলটিমেটলি এতগুলো তো আমাদের লাগে না, খুব অল্প সংখ্যক হলে হয়। তার মধ্যে 0 থেকে এত হচ্ছে ওয়েল নন পোর্ট আমাদের সার্ভারের জন্য, এবং 1024 থেকে 49,151 হচ্ছে রেজিস্টার্ড পোর্ট, এবং 49,152 থেকে 65,000 যেটা হচ্ছে আমার ইউজড বাই প্যাড ফর সেশন যেটা। ওকে, তো প্যাডের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমার একটাই পাবলিক আইপি থাকতেছে, ওইটাতেই আমরা পোর্টের থ্রুতে কাজ করছি। যেমন এখানে এই পিসিটা লেটস সে ইন্টারনেটে যাবে। তো দেখেন সবগুলার ক্ষেত্রেই সবগুলাই কিন্তু আলাদা আলাদা ইউজার। সবাই যখন ইন্টারনেটে যাচ্ছে তাদের পাবলিক আইপি একই, কিন্তু তাদের পোর্ট নাম্বার ডিফারেন্ট বিভিন্ন সেশনের জন্য। এই পোর্ট নাম্বার আসলে আপনার এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। এটা রাউটার বা ডেস্কটপ তাদের মতো করে সেশন ক্রিয়েট করে নিজেদের মধ্যেই এটা হ্যান্ডেল করে। ওকে, সো এখানে এই পিসি যখন যাচ্ছে তার হচ্ছে 1500 পোর্ট, এখানে পোর্টে পাঠাচ্ছে এই পিসি গুলা। এখানে যে এই রাউটার বিভিন্ন পোর্ট ক্রিয়েট করে এক একটা সেশন এক একটা পোর্টে জেনারেট করে ইন্টারনেটে পাঠাচ্ছে। পাঠায় সে কিন্তু একটা আইপি থ্রুতেই এই যে মাল্টিপল ইউজারের সেশন গুলো হ্যান্ডেল করছে। সো দিস প্যাট অর নেট ওভারলোড ইজ ইউজড ইন রিয়েল লাইফ, অর সব ধরনের কোম্পানিতে এটাই মূলত ইউজ করে, কারণ সবাই এতগুলো আইপি কিনে না, একটাই আইপি কিনে। সো এটার কনফিগারেশন কি সেটা আমরা দেখবো আসলে কিভাবে হয়।
সো প্যাড যদি বলি, এখানে ৩টা পিসি আছে। তো তাদের এটা যদি একটা পাবলিক আইপি থাকে, এখানে রাউটারের ক্ষেত্রে একটাই পাবলিক আইপি থাকবে। তো সেক্ষেত্রে এই যে তাদের লোকাল এন্ড থেকে ইনসাইড লোকাল যেগুলো মানে প্রাইভেট আইপি, সেগুলো যখন রিকোয়েস্ট পাঠাচ্ছে, সবগুলা রিকোয়েস্টকে সে কি করতেছে, একেকটা পোর্টে রিসিভ করে সেগুলা ইন্টারনেটে পাঠাচ্ছে। তার কাছে এই লিস্টটা থাকে। আবার যখন সে প্যাকেট রিসিভ করে, সেটা আবার ট্রান্সলেটটাকে আবার ভেঙে যেই পিসি থেকে রিকোয়েস্ট আসছিল তার কাছে আবার পাঠিয়ে দেয়। সো এভাবেই মূলত প্যাডটা অপারেট করে। সো অ্যাডভান্টেজ অফ নেটের অ্যাডভান্টেজটা কি হচ্ছে? সো নেটের অ্যাডভান্টেজ হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। আপনি আহ, মানে ইন্টারনাল আইপিস আর হিডেন ফ্রম দ্য পাবলিক নেটওয়ার্ক। মানে আপনার যে ইন্টারনাল সার্ভিস, তার সার্ভার গুলো আছে, সেগুলোতে তো প্রাইভেট আইপি বসানো থাকে। তো প্রাইভেট আইপি আসলে কি বসানো আছে এটা এক্স্যাক্টলি কেউ যেন না জানে, সেটার একটা ওয়ে হচ্ছে নেট। তাহলে কি হচ্ছে, আপনার অরিজিনাল যে আইপিটা সেটা আর কেউ জানছে না, জানছে মূলত ট্রান্সলেটেড হয়ে যে আইপিটা পাচ্ছে ওইটাই মূলত সবাই চিনছে। আচ্ছা, সেক্ষেত্রে এখানে প্রাইভেট টু পাবলিকই যে ট্রান্সলেট করতে হবে, নেট করতে হবে, নট নেসেসারি। ইট ক্যান বি পাবলিক টু পাবলিক অর প্রাইভেট টু প্রাইভেট, সেটাও সম্ভব। সো আইপি কনভার্সন হচ্ছে, যেহেতু আমাদের আইপির একটা শর্টেজ আছে, যে পাবলিক আইপি গুলা যেহেতু ওয়ার্ল্ডে ক্রাইসিস আছে, সেক্ষেত্রে এইটা একটা খুব ইফেক্টিভ সলিউশন যে সব কোম্পানিগুলা প্রায় তাদের ইনসাইড বা ল্যানে প্রাইভেট আইপি ইউজ করতেছে, কিন্তু আলটিমেটলি সেই সবগুলা পাবলিকলি ট্রান্সলেট হচ্ছে এই নেটের মাধ্যমে। সো নেটওয়ার্ক ফ্লেক্সিবিলিটি এখানে পাওয়া যায়, কস্ট সেভিং থাকে, যেহেতু আমাদের মাল্টিপল এতগুলো আইপি কিনতে হচ্ছে না, আমরা একটা সিঙ্গেল আইপি থ্রুতেই সার্ভিসগুলো রান করতে পারছি। এটা ইজি ইন্টারনাল ম্যানেজমেন্ট, আপনি ইন্টারনালি ইজিলি ম্যানেজ করতে পারবেন। তো ট্রান্সপারেন্ট টু ইউজার, সবার জন্য ট্রান্সপারেন্ট। সো এইটা হচ্ছে মূলত নেটের অ্যাডভান্টেজ, এবং এইটা হচ্ছে খুবই বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং আমি আজকের ভিডিওতে দিয়েছি। নেক্সট ভিডিওগুলোতে আমি আসলে ডিপ ডাইভ দিব, লেটস সে স্ট্যাটিক নেট কিভাবে কনফিগার করে, সেটাকে ট্রাবল শুটিংটা কি সেটা, তারপর ডাইনামিক নেট কিভাবে কনফিগার করে সেটা দেখাবো। সেই সাথে ফাইনালি যেটা রিয়েল লাইফে সব থেকে বেশি ইউজ হয়, প্যাট বা নেট ওভারলোড, সেটা কিভাবে কনফিগার করা যায় সেটা দেখবো। সো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।